হে তরুণ যুবকেরা, ঈদের দিনে নবী আমার ওয়াজ করছেন। এমন সময় একজন বাচ্চা, ভাই আমার দোস্ত আমার, একজন বাচ্চা, ছোট বাচ্চা, 5-6 বছর বয়স, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, নাক দিয়ে সর্দি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, গা দিয়ে দুর্গন্ধ, প্যান্টটা ছেঁড়া ফাটা, ঝরঝর করে কাঁদতে কাঁদতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলেন। ভাই আমার ভিড় ঠেলে পেছন সাইড থেকে সাহাবায়ে কেরামদের ভিড় ঠেলে আল্লাহর নবীর ভাই আমার সামনে পর্যন্ত আসার চেষ্টা করছেন। আল্লাহর নবী দেখতে পেয়েছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় নবী আমার ওয়াজ বন্ধ করলেন, জরুরি আলোচনা বন্ধ করে দিলেন, জরুরি ওয়াজ করা বন্ধ করে দিলেন। আমি আপনি হলে বলতাম, আচ্ছা দেখো তো বাচ্চাটা কেন কাঁদছে, কি চাই, এ কথা বলতাম। নবী আমার আপনার সঙ্গে কতটা তফাৎ একবার ভাবেন। নবী আমার ওয়াজ বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে সামনে চলে গেলেন, গিয়ে বাচ্চাটাকে আগে কোনো কথা না বলে, হাদিস পাকের মধ্যে এসেছে, আগে কোলে তুলে নিয়ে এ গালে একটা চুম্বন, ও গালে একটা চুম্বন দান করে দিলেন। আগে চুমু দিলেন, তারপরে জিজ্ঞাসা করছেন কেন কাঁদছো, কেন তুমি কাঁদছো, লেমা তুবকিকা, তোমার কান্নার কারণটা কি? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর আখলাকটা ভাবুন, নবীর চরিত্রকে বাস্তবায়িত করুন, দয়ার নবীর চরিত্রকে আত্মস্থ করুন। আল্লাহর নবী কেমন আখলাক দেখাচ্ছেন। নবী আমার আগে কোলে নিলেন, এগালে একটা চুম্বন দিলেন, ওগালে একটা চুম্বন দিলেন। তার শরীরটা কিন্তু পরিষ্কার ছিল না, তারপরেও নবী আমার বাচ্চার চোখ গালে চুম্বন দিয়ে এবার জিজ্ঞাসা করলেন, বাবা বাচ্চা কেন কাঁদো? সেই সময় বাচ্চাটির চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে দয়ার নবীর কাছে সব মনের কথা বলেছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন, পবিত্র খুশির দিন, সকলের বাপ আছে, মা আছে, বাচ্চাদের তারা কত আনন্দ করছে, বাচ্চাদের তারা কত ভালোবাসছে, কত সুন্দরভাবে জীবন যাপন করছেন। আর আজকে ঈদের দিনে, খুশির দিনে, যার বাপ নাই, যার মা নাই, তার আবার কি দুঃখ দুর্দশা থাকবে হুজুর? আমার থেকে বড় দুঃখ দুর্দশা আর কার থাকতে পারে? আমি হলাম এতিম বাচ্চা, এতিমের জ্বালা যন্ত্রণা একজনই বুঝবে, এতিম নবী ছাড়া আর কে বুঝবে? আমি এতিম নবীর কাছে এসেছি সেজন্য। আল্লাহর নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, হে বাবা ছেলে শুনে রেখে দাও, আজকের দিনে আমি যদি তোমার বাপ হয়ে যাই, তুমি কি আমার সন্তান হতে পারো? বাচ্চাটি কেঁদে কেঁদে বলেছিল, হুজুর, এর থেকে খুশ তাকদীর, এর থেকে ভালো কপাল, এর থেকে ভালো কথা আর কি হতে পারে? আপনি আমার বাপ হবেন, এর থেকে ভালো তাকদীর আর কি হতে পারে? আমি এর থেকে বড় সৌভাগ্যবান আর কেমন করে হতে পারি? আল্লাহর নবী বললেন, বাবা ছেলে তাহলে কেঁদো না, আজ থেকে তুমি আমাকে পিতা বলে ডাকবে, আমি তোমাকে পুত্র বলে ডাকবো। চলো 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 বাড়িতে যাই। বাড়িতে নিয়ে গেলেন কোলে করে ভালোবেসে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, দেখো দেখো আজকে পবিত্র ঈদের দিনে, খুশির দিনে কাকে নিয়ে এসেছি। এটা হলো এতিম বাচ্চা, এর বাপ নাই, মা নাই, দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই, তাই আমি এতিম নবী এর বাপ হয়েছি। তুমি আয়েশা কি এর মা হতে পারো? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি এর বাপ হতে পারেন, আমি আয়েশা কেন এর মা হতে পারি না? নিশ্চয় আমি এর মা হব। আল্লাহর নবীর কাছ থেকে নিজে কোলে নিলেন বাচ্চাকে, আদর করলেন, চুমু খেলেন, বললেন, চলো বাবা ছেলে, তোমার শরীরটা নোংরা হয়ে আছে, তোমার পোশাকটা ছেঁড়া ফাটা হয়ে আছে, গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, চলো বাবা তোমাকে গোসল করিয়ে দিন। ভালো করে গোসল করিয়ে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করালেন, নতুন পোশাক পরিয়ে দিলেন, আতর খুশবু লাগিয়ে দিলেন, মাথা আঁচড়ে দিলেন, টুপি পরিয়ে দিলেন, সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন, দিয়ে বললেন, যাও বাবা, কিছুক্ষণ আগে তোমার অবস্থাটা মদিনার বাচ্চারা দেখেছিল, এখন তোমার হাসি মুখটা তাদের দেখিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ওই বাচ্চাটা
সুন্দর সজ্জায় সজ্জিত হয়ে চলে গেল মদিনার ময়দানে। বাচ্চারা তাকে দেখলো, দেখে বললো, হ্যাঁ রে বাচ্চা, কিছুক্ষণ আগে দেখলাম তুই কাঁদছিলিস, তোর নাক দিয়ে ঝরছিল সর্দি, চোখ দিয়ে পানি, গা দিয়ে দুর্গন্ধ, সারা শরীরটা ছিল নোংরায় আচ্ছন্ন, তোর প্যান্টটা ছিল, পোশাকটা ছিল ছেঁড়া ফাটা, এখন তোর কান্না মুখে কে হাসি ফোটালো? সেই বাচ্চাটি তখন আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, কিছুক্ষণ আগে আমার বাপ ছিলেন না, কিছুক্ষণ আগে আমার মা ছিলেন না, আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা ছিল না, এখন আমি এমন বাপের বাপ পেয়েছি, এমন মায়ের মা পেয়েছি, যে বাপ যে মা পৃথিবীর জমিনে আর কেউ পাইনি, আর পাবে না। জোরে হবে না? মদিনার বাচ্চারা বলেছিল, কে তোর বাপ, কে তোর মা? সেই সময় ওই বাচ্চাটি আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, আমার আব্বা হলেন এখন আখিরি জামানার পয়গম্বর, আর আমার মা হলেন জগৎ জননী মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই সময় মদিনার বাচ্চারা বলেছিল, হাই রে হাই, যদি আজকের দিনে আমাদেরও বাপ না থাকতো, আজকের দিনে যদি আমাদেরও মা না থাকতো, তাহলে আমরা আখিরি জামানার পয়গম্বরকে আব্বা হিসাবে পেতাম, আর জগৎ জননী মা আয়েশাকে আমরা মা হিসাবে পেতাম। নবীর আখলাক, নবীর চরিত্র। মিস্টার ম্যাডাম রীতা কুন্ডু তিনি বলেন, আমি পড়তে পড়তে পেলাম যে আল্লাহর নবী, কোন মানুষ যদি তার কমপ্লেন, দুঃখ, যন্ত্রণা, কষ্টের কথা নবীকে শোনাতেন, তার কমপ্লিট না শোনা পর্যন্ত নবী চুপচাপ থাকতেন, যতক্ষণ না তার মনের দুঃখ কষ্ট দূর না হতো। আমরা সত্যি করে বলুন তো, পুরো কারো দুঃখ পুরোটাই শুনি? খুব কম লোক আছে, হয়তো পার্সেন্টেজে 1-2% পাওয়া যেতে পারে। একটু দুঃখের কথা যদি আপনি আমাকে বলেন, ও আপনার কথা শোনার আগে আমি আমার দুঃখের কথা আপনাকে শুনিয়ে দেবো 2-4টে। দূর বাবু, এতক্ষণ শোনার আমার সময় নাই। কথা ঠিক না ভুল? যখন আপনি কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। নবীর দরবারটা এরকম ছিল। একদিন একটা বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী কিরকম তার দরবারটা, কিরকম পয়গম্বর, কি মুখের মিষ্টতা, কি সুন্দর আখলাক। আল্লাহর নবী এমন সময় বললেন, মা, বুড়ি মা, শুনে রেখে দাও মা, বুড়ি মা, বুড়িরা তো জান্নাতে যাবে না। নবী আমার বুড়িমার সঙ্গে একটু মজা করছেন, আনন্দ করছেন, বুড়িমার সঙ্গে একটু মজা করছেন। বুড়িমা, শুনে রেখে দাও মা, বুড়িমা, বুড়িরা তো জান্নাতে যাবে না, বুড়িমা তো জান্নাতে, বুড়িমা তুমি তো, বুড়িমা তো জান্নাতে যেতে পারবে না, বুড়ো বুড়ি তো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে তো বুড়ো বুড়ি যাবে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে বুড়িমা কান্না শুরু করলেন। আল্লাহর নবী বলেন, মা, বুড়িমা কেঁদো না, কেঁদো না, আমি তো বলি না তুমি জান্নাতে যেতে পারবে না, আমি বলেছি বুড়ো বুড়ি জান্নাতে যেতে পারবে না। মা, বুড়িমা শুনে রেখে দাও, তুমি যখন জান্নাতে যাবে তখন আর তুমি বৃদ্ধা থাকবে না, যুবতী হয়ে যাবে। কারণ জান্নাতে যুবক যুবতী হবে সবাই, কেউ বুড়ো বুড়ি থাকবে না। আমার নবীর আখলাক, চরিত্রটা কিরকম? যখন কথা বলবেন তখন মিষ্টি কথা বলবেন, হাসি মুখে থাকবেন, এটাও সুন্নাত। বলছে হুজুর, হাসি মুখে থাকলে, মিষ্টি ব্যবহার করলে এখন দিনকাল যা খারাপ, লোক ঘাড়ে উঠে পড়বে, লোক ঘাড়ে উঠে পড়বে। তো কি করতে হবে? বলছে গম্ভীর ভাবে থাকতে হবে। 10টা কথা বললে একটা উত্তর দেবেন, 9টার উত্তর দেবেন না, তবে লোকটা কথা বলতে গেলে ভাববে, বাবা কি কথা বলবো রে, বাবু রেগে যাবে নাকি। সে কি বলে, হ্যাঁ। আর কি করতে হবে? বলতে মাঝে মাঝে প্রয়োজন হলে মোটা গোঁপ রাখতে হবে, মোটা গোঁপ। তারপর গোঁপেতেও যদি কাজ না হয়, তাহলে গোঁপ বীরাপ্পনের মতো করে ঘোরাতে হবে, তবে লোকে ভয় পাবে। আর আমার নবী হাসি মুখে কথা বলতেন, মিষ্টি কথা বলতেন, পোলাইট ব্যবহার দেখাতেন, এটাও নবীর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আবার আপনার আমলটাকে সুন্দর করতে হবে।
নামাজ পড়ছেন, নামাজে মহাব্বত রাখতে হবে। নামাজটা লোক দেখানো যেন না হয়, নামাজটা গতানুগতিক যেন না হয়। আপনি হাইব্রিড তসবিহ নিয়ে রাস্তায় ঘুরছেন, তসবিহ বের করে লোকের সামনে খাটাখাট করে গুনছেন। যদি আপনার মনে হয় লোকে আমাকে বড় তসবিহওয়ালা বলবেন, যদি মনে হয় লোকে আমাকে বড় আল্লাহওয়ালা বলবেন, যদি মনে হয় লোকে আমাকে বড় নামাজি বলবেন, চাচা বলছেন, চাচা ভাইপোকে বলছে, হারা ভাইপো, গত রাতের বেলা 1:30টার সময় কুকুরটা কেন চেঁচাচ্ছিল জানিস? বলে, চাচা আমি কি করে জানবো, আমি তো 10টায় শুয়ে পড়ি আর সকালে ঘুম থেকে উঠি, আমি কি আর কুকুরের আওয়াজ পাই? তুমি অত রাত্রে কি করছিলে? বলে, তুই বাবা জানিস না, প্রতিদিন আমি তাহাজ্জুদের নামাজ না পড়লে আমার রাত কাটে না। তোমার যদি এই কথাটা শোনানোর উদ্দেশ্য হয় যে তুমি তাহাজ্জুদের নামাজ পড়া বান্দা, তাহলে মনে রাখবে তোমার ওই নামাজের মধ্যে একটু খুঁত ঢুকে গেল, আল্লাহ কবুল করবে কিনা গ্যারান্টি দেওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, আন্তরিকতা দরকার আপনার আমলের মধ্যে। ভাই আমার, আপনার আমলটা পরিপূর্ণতা হওয়া দরকার। হে মুসলমান, তাহলে দুটো জিনিস দরকার, একটা হলো ঈমানে পরিপূর্ণতা আর একটা হলো আমলে পরিপূর্ণতা। এই দুটো জিনিস যদি আপনি কমপ্লিট করতে পারেন, আল্লাহ বলেন আমার কাছে মহা পুরস্কার রাখা আছে, সেই পুরস্কারটার নাম হলো জান্নাত। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে এর জন্য আপনাকে আমাকে সুন্দর আমল করতে হবে। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো রোজা। এই রমজান মাস আসছে, রোজা, এই রোজার মাসে সামান্য ভাই আমার গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে বলে অনেকে রোজা ছেড়ে দেয়। মনে রাখবেন, এসব অজুহাত আল্লাহর দরবারে চলবে না। আপনি রোজা ছাড়তে পারবেন না। একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, তার কাফারা হবে 60টা ধারাবাহিক রোজা। পরপর 60 খানা রোজা রাখলে একটা ফরজ রোজার কাফারা বলা হয়েছে। আবার এই 60টার ভিতরে যদি একটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায়, আবার তার কাফারা লাগবে 60টা রোজা। এইভাবে সারা জীবন রাখলেও একটা ভাই আমার ফরজ রোজার হক আদায় করা হবে না। হে তরুণ যুবকেরা, এই রমজান মাসে রোজা আপনারা আমার জন্য আল্লাহ ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন তোমরা মুত্তাকি বান্দা হয়ে যাবে। তোমাদের পূর্ববর্তীদের উপরও রমজানের রোজা ফরজ করা হয়েছিল। রমজানের রোজা রাখবেন। রোজার মধ্যে যেমন আমাদের মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আমরা দেখানোর জন্য রোজা রাখি না। যারা আমরা রোজা রাখি তারা দেখানোর জন্য রাখি না, কারণ আমরা ইচ্ছা করলে ঘরের ভিতর ঢুকে পানি খেতে পারতাম, খাবার খেতে পারতাম। কিন্তু যারা রোজা রাখে তারা কখনো খায় না, তারা লুকিয়ে খায় না, গোপনে খায় না, পানিতে ডুবুক দিয়েও পানি এক গাল খেয়ে নেয় না। কারণ সে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহর প্রতি ইবাদতটা পরিপূর্ণতার সঙ্গে পালন করছে। এইভাবে রমজানের রোজা যেমন আমরা পরিপূর্ণতার সঙ্গে রাখি, সমস্ত আমলগুলো আমাদের পরিপূর্ণতার সঙ্গে করতে হবে। তবে মনে রাখবেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমার আল্লাহ পাঠাননি। কোরআন মাজিদে তাই বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদত করার জন্য তোমাদের পাঠিয়েছি। তোমরা ইবাদতটা আমার ভুলে যেও না। কেমন করে কুফরি করো, কেমন করে নাফরমানি করো, কেমন করে আমি আল্লাহর ইবাদত ভুলে যাও। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো। তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দান করেছি।
সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে, এই পৃথিবী থেকে মারা যাবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জিন্দা জীবিত করা হবে। এই পৃথিবী থেকে মারা যাওয়ার পরে এক সময় তোমাদেরকে আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, বাঁশি যখন বাজাবেন, সমস্ত মৃতরা জীবিত হয়ে যাবে। ধুলোর সঙ্গে পানির সঙ্গে যেখানে আপনার জিসম মিশে গিয়ে ধুলো হয়ে যাক, আপনার নাভি হলো জার, এই নাভির সঙ্গে আল্লাহ এসে আবার একত্রিত করে কিয়ামতের ময়দান হাজির করে দেবে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সুতরাং তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, আমি আল্লাহর নির্দেশগুলো মেনে চলো, আমি আল্লাহকে ভয় করো। ভয়টা করার মতো ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করলে তুমি আর অপরাধ করতে পারবে না। তুমি সর্বক্ষেত্রে মনে করবে আমার আল্লাহ সব খবর রেখেছেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর তোমার আল্লাহ জানেন তুমি কি চাইছো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহকে ভয় করতে গেলে আল্লাহর নির্দেশনাকে মেনে চলতে হবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, জাগা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রেম, আল্লাহর ভয় আপনার হৃদয়কে পরিপূর্ণতায় নিয়ে আসতে হবে। কেমন পরিপূর্ণতা? একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত মুসা কালিমুল্লাহর জামানা। হে তরুণ যুবকেরা, একজন মহিলা দীর্ঘদিন ধরে তার কোনো সন্তান হচ্ছে না। মুসা কালিমুল্লাহর কাছে এসে বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে কালাম করেন, আমার জন্য একটু ব্যবস্থা করেন, আল্লাহর সঙ্গে দোয়া চান, আল্লাহকে আমার ব্যাপারে একটু জানান, আমার সন্তান কি আল্লাহ দেবেন না? সন্তান ছাড়া আমি কেমন করে চলতে পারি? আমি মা, আমি কি হতে পারবো না? হে তরুণ যুবকেরা, কিন্তু আমাদের ঈমানের ভিতরে অনেক গলদ আছে। ঈমানটা পরিপূর্ণতা এখনো সবাইয়ের, ভাই আমার ঈমানের কমপ্লিট ঈমান, পরিপূর্ণতা ঈমানের আমাদের অনেকের নাই। আমরা বলি ঈমানদার, আবার আমরা বলি ভালো ডাক্তারকে দেখালি তাই তো ভালো হলো, না তো লোকটা মরেই যেত। আচ্ছা বলুন তো, লোকটাকে বাঁচানোর মালিক ডাক্তার না আল্লাহ? তাহলে এই যে কথাটা বললেন, তার মানে আপনার ঈমানের দুর্বলতা আছে, প্রমাণ পাওয়া গেল। আপনি যদি বলতেন ডাক্তারের ওসিলায় আল্লাহ বাঁচালো, ঠিক ছিল, কিন্তু আপনার কথার মধ্যে গন্ডগোল হয়ে গেল। অনেকে বলে 10 যেখানে খোদা সেখানে আছে না নাই? 10 যেখানে খোদা সেখানে, এখানে আমরা অনেকগুলো 10 আছি, তাহলে খোদা কি অনেক হলো নাকি? বলুন নাউজুবিল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। অনেকে বলে ওপরে খোদা, নিচে তুমি, তাই তো আমি বেঁচে আছি। তুমি আছো বলেই তো আমি আছি, তুমি দেখছো বলেই তো আমি বেঁচে আছি। এই রকম মানুষকে তেলানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য কথাগুলো বলেন, এগুলো ঈমানের খেলাফ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন পরিপূর্ণ ঈমানদার হতে হবে।
পরিপূর্ণ ঈমানদার মানে কি জিনিস? পরিপূর্ণ ঈমানদার মানে যেটা মুখে আপনি স্বীকার করছেন সেটা অন্তরে বিশ্বাস করতে হবে, আর অন্তরে যখন বিশ্বাস করছেন কার্যে পরিণত করতে হবে। তাসদীকুম বিল কালব ওয়া তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করা, এই তিনটে জিনিসের সংমিশ্রণের নাম হলো কমপ্লিট ঈমান। কি বলে কমপ্লিট ঈমান? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনাকে আমাকে প্রথমে সবচেয়ে আগে ঈমানদার হতে হবে। তারপরে আপনাকে আমাকে ঈমানকে কমপ্লিট করার পরে আপনাকে আমাকে আমলের দিকে যেতে হবে, আমলটা করতে হবে পরিপূর্ণভাবে। অনেকে লোক দেখানোর জন্য আমল করে, নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পাবাজিও করছে, নামাজ রোজা দিন ধর্ম করে ভাই আমার হিংসা হাসাদ ফাসাদ নিয়ে আছে। এমন অনেক নামাজি, এমন অনেক দাঁড়িওয়ালা, এমন অনেক আলেম আমি দেখেছি যার বাপের বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলছে। বলেন এবারে কি নামাজি মানুষ, দাঁড়িওয়ালা, বড় মাওলানা, আবার বাপের বিরুদ্ধে মামলা। হ্যাঁ, কমিটির ছেড়ে একটু তিরপলগুলো বিছিয়ে দাও না। তিরপলগুলো বিছিয়ে দিলে আস্তে আস্তে লোক বসবে না, দাঁড়িয়ে থাকবে। বাপেরা আমার প্রয়োজনে উঠবেন, আমি উঠতে বারণ করছি না, তবে মজলিসটাকে সুন্দর করে ফেললে আল্লাহ খুশি হয়ে যাবে। মজলিসটাকে সুন্দর করলে আল্লাহ খুশি। আবার প্রয়োজনে আপনাদেরকে উঠতে হবে, উঠবেন। টয়লেট যেতে হবে, বাথরুম যেতে হবে, একটু চা খেতে যেতে হবে, যাবেন, নিশ্চয়ই যাবেন। কিন্তু মজলিসটাকে ফার্স্ট রাউন্ডে যদি একটু সুন্দর করে ফেলেন, আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। জান্নাতের বাগানকে যদি আপনি সুন্দর করেন, হতে পারে আপনার নিয়ত যদি ভালো হয় আল্লাহ আপনাকে কবুল করে দুনিয়া আখিরাতকে সুন্দর করে দেবেন। ভাইরা আমার, যারা দাঁড়িয়ে আছেন বাপেরা আমার, কিছু সময়ের জন্য বসে যান, প্রয়োজনে আবার উঠবেন, উঠতে বারণ করছি না। কিছু সময়ের জন্য বসে যান বাপ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা যে কথা বলছিলাম তাহলে আপনাকে আমাকে আগে ঈমানটা মজবুত করতে হবে আল্লাহর পুরস্কার পেতে গেলে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে দুটো জিনিস কি কি ইন্নাল্লাযীনা আমানু প্রথমে তোমাদেরকে ঈমানদার হতে হবে ওয়া আমিলুস সালিহাত তারপর নেক কাজ ভালো কাজ করতে হবে এই দুটো জিনিস একটা হলো ঈমানদার আর একটা হলো ভালো কাজ ভালো কাজগুলো আমরা করি কিন্তু তার সঙ্গে খুলুসিয়াতের ভাই আমার আমাদের আন্তরিকতার অভাব অনেক সময় ঘটে নামাজও পড়ছে চিটিংবাজিও করছে দাঁড়িয়েও রেখেছে ধাপ্পাবাজিও করছে আছে না নাই দাঁড়িয়ে রেখে বিড়ির টান মারাত্মক ব্যাপার আছে না নাই চাচা আমার আসরের নামাজ পড়ছে আর পকেটে ঘরে ঘড়ি বিড়ি নড়ছে খস 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 করে কি হলো চাচা আর বলো না একটু বুঝতে তো পারছো নেশার একটু ব্যাপার আছে আসরের নামাজ পড়ে চাচা আমার যাচ্ছে মাথা থেকে টুপিটা খোলার টাইম হয় না ঘড়ি বিড়ি মুখে লাগিয়ে ফস করে লাইটিং মেরে দিয়েছে বুঝতে পারছি টান মারতে মারতে বেরিয়ে যাচ্ছে আমল আমরা করি কিন্তু খুলুসিয়াত আন্তরিকতা স্বচ্ছতা পরিপূর্ণতা এটার একটু অভাব হয়ে যায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন নেক আমলটা করতে হবে শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলো শুধু নেক আমল তা নয় এর সঙ্গে সঙ্গে আরো নেক আমল আছে কথা যখন বলবেন হাসি মুখে বলবেন মিষ্টি কথা বলবেন এমনকি আপনাকে যখন কেউ কথা শোনাবেন তার দুঃখের কথা কষ্টের কথা আপনি তার দুঃখের কথা শুনবেন পুরোটা শুনবেন শুনতে শুনতে চলে যাবেন না আমার নবীর কাছে যদি কেউ তার দুঃখের কথা কষ্টের কথা বলতেন যতক্ষণ না তার কথাটা শেষ হতো আমার আপনার নবী তার কথাটা পুরোটা শুনতেন একজন প্রফেসর রীতা কুন্ডু একজন মহিলা আমার নবীর শিষ্যা সেই মহিলা বলছেন কেন আমি নবীর শিষ্যা হলাম শুনে রেখে দাও আমি একজন শিক্ষিতা নারী আমি একজন প্রফেসর আমি আমার নবীর শিষ্যা কেন হলাম তার কারণ হলো আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো নিয়ে অধ্যয়ন করলাম আমি অধ্যয়ন করে দেখতে পেলাম হাই রে হাই আমার যা মনের কষ্ট দুঃখ যন্ত্রণা আজ যেগুলো আমি ফিল করছি সেগুলো যেন আমার নবী 1450 বছর আগে আমার জন্য সেই ফিল করা সমস্যাগুলো আমার সমস্যাগুলোর সমাধান দয়ার নবী 1450 বছর আগে যেন আমাকে দিয়েছেন আমি রীতা কুন্ডু অবাক হয়ে গেলাম আমি পড়তে পড়তে পেলাম আমি অনেক সময় লক্ষ্য করেছি আমার মনের কষ্ট কেউ শুনতে চায় না আমি যদি আমার মনের দুঃখ কষ্টটা কাউকে বলি সে তার মনের কষ্ট সঙ্গে সঙ্গে আমাকে শোনায় আমার কথা শেষ হওয়ার আগেই তার কথাটা শোনাতে শুরু করে আমার মনের কষ্ট দুঃখ যন্ত্রণা মন দিয়ে কাউকে শোনাতে পারলাম না আমি আমার এই ঘটনা পড়তে পড়তে আমি আমার দুঃখের যন্ত্রণার কথা মনে পড়ে গেল আমার নবীর কাছে যদি কেউ মনের দুঃখের কথা বলতেন আল্লাহর নবী তার কথা কমপ্লিট না হওয়া পর্যন্ত তার দুঃখের কষ্টের কথা শ্রবণ করতেন আপনাকে যদি আমার মনের দুঃখের কথা বলি ভাই শরীরটা খুব খারাপ বাড়িতে বড় বিপদের মধ্যে আছি তোমার ভাবিরও শরীর খারাপ বাচ্চাগুলো তখন এই কথা শেষ হবে না তার আগে ওই লোকটা বলবে আর বলিস না ভাই আমারও একই অবস্থা আমার কথা শেষ হলো না তার আগে সে শুনিয়ে দিল কথা ঠিক না ভাই
তাহলে বুঝতে পারছেন আমার ওয়াজটা কোথায়, কোন ওয়াজটা আমি করছি। আপনার মনের অসুখটাকে ঠিক করতে হবে। ইসলাম আপনাকে সবকিছু শিখিয়েছে, বাহ্যিক আভ্যন্তরীণ, এক্সটার্নাল ইন্টারনাল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যখন কথা বলতেন হেসে হেসে মুচকি হাসি দিয়ে হাসি হাসি মুখ নিয়ে কথা বলতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর চেহারাখানা দেখে কেউ ভয় পেত না। আল্লাহর নবীর সঙ্গে কথা বলার সাহস সবারই থাকতো। একটা বাচ্চা ছেলে সেও নবীর সঙ্গে কথা বলার সাহস হতো। একজন বৃদ্ধ বৃদ্ধা মহিলা, বৃদ্ধ বুড়ি মা, বৃদ্ধ মা, সেও নবীর সামনে কথা বলার তার সাহস হতো। হে তরুণ যুবকেরা, ঈদের দিনে আল্লাহর নবী ওয়াজ করছেন। নবীর দয়ার নবী যখন ওয়াজ করতেন সাহাবায়ে কেরামেরা তো মনোযোগ দিয়ে শুনতেন। এ তো আর আমাদের মতো বক্তা, আমাদের মতো শ্রোতা নয়। বক্তা হলেন নবী আর শ্রোতা হলেন সাহাবারা। যে সাহাবায়ে কেরামদের কথা আল্লাহর নবী বলেন, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরামরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। যদি কেউ আমার কোন সাহাবীকে ইক্তেদা করে, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তোমরা যদি আমার সাহাবীদেরকে ইক্তেদা করো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়, এক একজন স্টার। বুঝতে পারছেন? আল্লাহর নবীর দেওয়া সার্টিফিকেট সাহাবায়ে কেরাম। কত রকমের বক্তা বেরিয়েছে। একটা বক্তার ভিডিও আমাকে পাঠালো একজন, বলছে বক্তা বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তার এত সুন্দর করে বলছে না, বেয়াদব বক্তা তো। এখন দুই ধরনের বক্তার ওয়াজ আপনারা শুনতে পাবেন, একটা আদবওয়ালা বক্তা, একটা বিয়াদবওয়ালা বক্তা। একটা হলো হুসাইনি ঘরানার ইমাম হুসাইনি হুজুরের ভালোবাসার হুসাইনি ঘরানার বক্তা, আর একটা পাবেন এজিদি ঘরানার বক্তা। দুই ধরনের। কি করে বুঝবেন? পরীক্ষা কি করে করবেন? তার কথার মধ্যে থাকবে মার্জিত ভাব, আদব, তাজিম, নিষ্ঠতা, নবী খানদানের প্রতি সম্মান, আহলে বায়াতের প্রতি মর্যাদা, নবীর সবসময় সম্মান, আউলিয়ায়ে কেরামদের সম্মান তার কথার মধ্যে পাবেন। আবার অতিভক্তি চোরের লক্ষণ কিছু আছে, আবার শিরকে করার লোক, সে আবার আল্লাহকেও যেমন মনে করে, নবীকেও তেমন মনে করে, ওলিদেরকেও তেমন মনে করে। এটা বেদাত, এটা সে মুশরিক, এটা বাদ দেন। আর একটা হলো বক্তাদের আপনি পাবেন, তারা হলো আল্লাহকেও সম্মান দিয়ে কথা বলে না, আল্লাহর প্রতিও তাদের ভক্তি সে শ্রদ্ধা সেরকম, আর নবীর প্রতিও তাদের ভক্তি শ্রদ্ধা সেরকম নাই। আর নবীর খানদান, আহলে বায়াত আর ওলি আউলিয়াদের কথা বলতে গেলে তারা তো তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে কথাবার্তা বলে ফেলে। এটা আমাদের বুঝে নিতে হবে। বক্তা বলছে আবু বকর হুজুরের কথা বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আবু বকর নবীর সাহাবী আবু বকর তিনি কতবার হজ করেছেন, আমি যা হজ করেছি গুণে শেষ করা যাবে না। আবু বকর তিনি কতবার কোরআন মাজিদ খতম করেছে, আমি যা খতম করেছি গুণে শেষ করা যাবে না। সেই বক্তার আমাদের ভিডিওটা পাঠালো, শোনো, নবীর সাহাবীর বিরুদ্ধে তুচ্ছ ধারণা রাখার কারণে তার ঈমানটা বরবাদ হতে পারে। অত সহজ নয়। নবীর সাহাবীদের আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, বুঝতে পারছেন? আদবটা ইসলামের একটা বড় জিনিস, আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আমরা মুজাদ্দিদুজ জামানকে মানি, তিনি আমাদের আদব শিখিয়েছেন। এই জন্য বসিরার আল্লামা হুজুর এত বড় আলেম হওয়ার পরেও ওয়েস্ট বেঙ্গলের এক নাম্বার আলেম তৎকালীন যুগে বসিরার আল্লামা হুজুর কলকাতা আলিয়া মাদ্রাসায় যতদিন পড়াশোনা করেছেন, পশ্চিমবঙ্গের এক নাম্বার মাদ্রাসা সেটা, সেই মাদ্রাসা ব্রিটিশ আমলের, সেই মাদ্রাসায় যতদিন পড়েছেন বসিরাট হুজুরের ওপরে কেউ উঠতে পারেনি, সব নিচে। সেই বসিরাট হুজুর দেখলেন
জগৎ বিখ্যাত আলেম ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান। সবাই তো 6টা হাদিসের আলেম হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি শুধু 6টা হাদিস নয়, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে আরো 40টা হাদিস শেষ করে তার সনদ প্রাপ্ত হয়ে হিন্দের জমিনে ফিরে এলেন। বুঝতে পারছেন? বসিরহাট হুজুর মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়ে তিনি বায়াত হয়েছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, যিনি 18টা ভাষায় পণ্ডিত ছিলেন, 18টা ভাষা। বুঝতে পারছেন? তিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হলেন। তারা জ্ঞানের দিক থেকে তাদের অভাব ছিল না, পণ্ডিতদের দিক থেকে তাদের অভাব ছিল না, ইলমের দিক থেকে তাদের কোনো কমি ছিল না। কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, উসুল, ভাই আমার মডার্ন এডুকেশন, ইংলিশ, ফিলোসফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, বুঝতে পারছেন? এই সমস্ত জ্ঞানে তাদের অভাব ছিল না। অভাব কোনটা ছিল? কেন দাদা হুজুরকে টিচার হিসাবে মানলো? তার কারণ হলো ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে বাতিনি, এই সমস্ত ইলমে লাদুন্নির জ্ঞানের অভাব ছিল। তাই তারা সেই জ্ঞানগুলো আদায় করার জন্য, শেখার জন্য, অর্জন করার জন্য একজন ওস্তাদ খুঁজলেন। সেই ওস্তাদটা হলেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পারছেন? তাহলে আদবটা একটা বড় জিনিস, এটা একটা শিক্ষা। এই শিক্ষা কে দিয়েছে? আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে। সাহাবায়ে কেরামরা কনভারসেশন করছেন, গুফতগু করছেন, বাতচিত করছেন, মুকালেমাত করছেন। বাদুকুম লিবাদিন, একে অপরের মধ্যে, একে অপরের সঙ্গে। এমন সময় তাদের কনভারসেশনের মধ্যে একজনের ভলিউম একটু হাই হয়ে গেল, জোরে হয়ে গেল, একটু হাই ভলিউম, জোরে আওয়াজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। নবী কিছু বললেন না, কিন্তু আল্লাহ শুনলেন না। কোরআনের আয়াত খুলুন, পাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাবধান, তোমাদের আওয়াজটা আমার রাসূলের আওয়াজের থেকে যেন জোরে না হয়ে যায়। আমার নবীর আওয়াজের থেকে, ভলিউমের থেকে তোমাদের ভলিউমটা যদি জোরে হয়ে যায়, ওই আয়াতের শেষে আল্লাহ বললেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটাতে বেরিয়ে চলে যাবে, টের পাবে না, বুঝতে পারবে না। নামাজ নামায়েসি হয়ে যাবে, দাড়ি টুপি অ্যাডভার্টাইজার হয়ে যাবে, সব দেখানো হয়ে যাবে। আচ্ছা বলুন, এই মাসালা কি শুধু সেদিনকার জন্য না এখনকারের জন্য? এখনো যদি নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তাহলে আমল বরবাদ হবে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় কি হয় না? আমি আপনি ভাবছি বিরাট বড় নামাজি আছি, বিরাট বড় সুফি দরবেশ আছি, কিন্তু আমার আপনার আমলগুলো যে কোনটা দিয়ে বরবাদ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে। যাওয়া ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? জোরে হবে না? তাহলে আমাদের জয় তখনই হবে যদি আমরা আমাদের বুকেতে আল্লাহর ভয় রাখি। আল্লাহর ভয় কেমন রাখবেন ভাই আমার? সব কিছুর থেকে বেশি ভয় পাবেন আল্লাহকে। কিসের ভয়? কিসের ভয়? আল্লাহ যদি আমাকে নাজাত দেন তবেই তো আমি নাজাত পাবো। আল্লাহ যদি নাজাত না দেন তাহলে আমার কি হবে? এই যে ভয়, মানে শ্রদ্ধা, ভক্তি, মহাব্বত, প্রেম মিশানো ভয়, এই সব কটা মিশ্রিত ভয়। এই ভয় আপনার মধ্যে রাখতে হবে। এই ভয় রাখতে গেলে আপনাকে কি করতে হবে?
আল্লাহর নির্দেশকে মানতে হবে। আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর জমিনে আমি তোদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য তোদের সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। ইবাদত মানে অনেকে আমরা জানি নামাজ রোজা হজ যাকাত, বাকি আর ইবাদত কি? হে তরুণ যুবকেরা, আর সব সময় যদি ইবাদতই করব, কাজ কারবার ব্যবসা বাণিজ্য কেমন ভাবে হবে? আসলে তা নয় ভাই আমার। কাজ কারবার ব্যবসা বাণিজ্য সংসার ধর্ম ছেলে মেয়েদের মানুষ করা, ঘুমাতে যাওয়া, বাজারে যাওয়া, রাস্তায় হাঁটা, গল্প করা, ঠাট্টা করা, মজাক করা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, পিতামাতার সেবা করা, যা কিছু করেন না কেন সব যদি নবী আনা তারিকায় হয়, সবটাই আপনার ভাই আমার রাত্রে ঘুমাতে যাওয়া থেকে ঘুম থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত দিন রাত যা করবেন সবটাই আপনার ইবাদত বলে গণ্য হবে। আপনি যখন হাসবেন, কিরকম হাসতে বলেছি? চেষ্টা করবেন মুচকি হাসার, তাবাসসুম হাসি। অনেকে গাল হা করে করে অমিতাভ বচ্চনের হাসি দেয়, হা 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 হা, ওরে সর্বনাশ। আছে না নাই? হ্যাঁ ভাইরা, ওই হাসি নয়, হাসবেন মুচকি হাসবেন, মিষ্টি মিষ্টি মুখটা হবে, চেহারাটা সুন্দর হবে, হাসি হাসি মুখ হবে, সব সময় হাসি হাসি চেহারা রাখবেন। অনেকে দেখবে আবার হাসি চেহারা রাখতে চায় না, মুখকে বাংলার 5 করে ভয়ঙ্কর চেহারা করে রাখে যাতে লোকে ভয় পায়। বলছে হুজুর জানেন না, একটু গম্ভীর ভাবে থাকতে হবে, না হলে বিপদ আছে। কেন না? যে এসে উল্টো পাল্টা কথা বলে ঘাড়ে উঠে পড়বে, সর্বনাশ করেছে। এ আবার কি যুক্তি? বলে হ্যাঁ, বলে এই জন্য কি করতে হবে তাহলে? না, মুখকে গম্ভীর করে রাখতে হবে, কথা বেশি বলা যাবে না, কথা বললে উত্তর দেওয়া যাবে না, সর্বনাশ করেছে। যদি মুখকে গম্ভীর করে রেখে যদি কাজ না হয় তাহলে কি হবে? না, অনেকে আবার তারপরে কি করে মোটা গোঁপ রাখে, মোটা গোঁপ, যাতে করে গোঁপ দেখে লোকে অন্তত ভয় পায়। তারপরেও যদি মনে করে যে কাজ হচ্ছে না, তখন দেখবে গোঁপকে আবার গব্বর সিং এর মতো বাঁকিয়ে ওপর দিকে তুলে তাকে আবার পাকাচ্ছে গোঁপ। ভয়ঙ্কর লোক রে ভাই, গোঁপ আবার পাকানো। কথা বলতে গেলে লোকে চিন্তা করছে 10 বার। আর আমার নবী কেমন ছিলেন? আমার নবী, বাচ্চারা এসে আমার নবীকে ভয় পেত না, কথা বলতো। বৃদ্ধ বৃদ্ধা এসে নবীকে ভয় পেত না, কথা বলতো। সমস্ত শ্রেণীর মানুষ এসে আমার নবীর কাছে এসে হাজির হতো, হয়ে ভয় পেত না, কথা বলতো। ভাইরা আমার, এক বাচ্চা ঈদের দিনে নবী আমার ওয়াজ করছেন, ঈদের দিনে এক বাচ্চা ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে ভাই আমার আল্লাহর নবীর কাছে এসে সামনে হাজির। আল্লাহর নবী কিরকম ওয়াইজ, কিরকম বক্তা, কিরকম হুজুর, কিরকম পীর, কিরকম নবী। ওয়াজ বন্ধ করে দিয়ে ভাই আমার ওই বাচ্চার কান্নাকে আগে থামালেন। কিভাবে থামালেন? আমি আপনি হলে কি করতাম? ওখানে বাচ্চাটা কাঁদতে, ওই ছেলে কাঁদছো কেন, এটাই তো বলতাম। আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিয়ে কোনো কথা না বলে আগে কোলে তুলে নিয়ে, ছোট বাচ্চা আহারে, কোলে তুলে নিয়ে আগে এ গালে একটা চুম্বন, ও গালে একটা চুম্বন দিলেন, দিয়ে তারপর জিজ্ঞাসা করলেন, বাচ্চা কান্নার কারণটা বলো। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। এই আদর্শ কোথায় আমাদের? এই আখলাক কোথায়? বাচ্চা তখন কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে পবিত্র ঈদের দিন, ঈদের দিন আজকে খুশির দিন। যার বাপ নাই, যার মা নাই, তার আজকে কিসের খুশির দিন বলুন? যে এতিম বাচ্চার জন্য কিসের খুশির দিন হতে পারে? হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী দেখলেন তার গাটা ছিল মলিন, গাটা ছিল ময়লা, নাক দিয়ে সর্দি, চোখ দিয়ে পানি, পোশাকটা ছিল নোংরা, পোশাকটা ছিল অপরিচ্ছন্ন, পোশাকটা ছিল পুরানো। ভাইরা আমার, ঈদের দিনে বাপ হারা মা হারা বাচ্চাটিকে আল্লাহর নবী এগাল একটা চুম্বন, ও গাল একটা চুম্বন দিয়ে চোখ ভরা পানি নিয়ে বললেন, বাচ্চা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হে বাচ্চা শুনে রেখে দাও, আমি নবীও এতিম, তুমিও এতিম। এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবী ছাড়া আর কে বেশি বুঝতে পারবে? আল্লাহর নবী ওই অবস্থায় এতিম বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গেলেন।
বাড়িতে নিয়ে গিয়ে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আয়েশা দেখো দেখো ঈদের দিনে নতুন উপহার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন হুজুর? এমন সময় বিবি আয়েশাকে আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা দেখো দেখো ঈদের দিনে এতিম বাচ্চা নিয়ে এসেছি। এই এতিম বাচ্চার জ্বালা যন্ত্রণা আমি এতিম ছাড়া আর কেউ বেশি বুঝবে না, তাই এতিম বাচ্চাকে তুলে নিয়ে এসেছি। একে বলে দিয়েছি কেঁদো না চুপ করো, হে এতিম বাচ্চা কেঁদো না, আমি নবী আখিরি জামানার পয়গম্বর তোমার বাপ হয়েছি। বলো বিবি আয়েশা তুমি কি এই বাচ্চার মা হতে পারো? সেই সময় বিবি আয়েশা বলেছিলেন, আখিরি জামানার পয়গম্বর যদি এর বাপ হতে পারে, আমি বিবি আয়েশা কেন এর মা হতে পারি না? জোরে হবে না? জোরে হবে না? নবীর আখলাক চরিত্র। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটিকে গোসল করিয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন, ভাই আমার মাথা আঁচড়ে দিলেন, কাঙ্গি করে দিলেন, খুশবু লাগিয়ে দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন, দিয়ে বললেন যাও, কিছু সময় আগে মদিনার বাচ্চারা তোমাকে নোংরা দেখেছিল, তোমাকে মলিন দেখেছিল, তোমার চেহারাটা একেবারে কষ্টদায়ক দেখেছিল, তোমার নাক দিয়ে ঝরছিল সর্দি, চোখ দিয়ে ঝরছিল পানি, এখন তোমার চেহারাটা সুন্দর হয়ে গেছে, চকচক করছে, নতুন পোশাক পরেছো, তোমার পরিপাটি করে দিয়েছি, যাও, যে মদিনার বাচ্চারা কিছু সময় আগে তোমাকে নোংরা দেখেছিল, কাঁদতে দেখেছিল, তাদেরকে গিয়ে তোমার হাসি মুখটা একবার দেখিয়ে দিয়ে এসো। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ছোট বাচ্চাটি মদিনার বাচ্চাদের কাছে চলে গেল। মদিনার বাচ্চারা তাদের খেলা বন্ধ করে দিল, দিয়ে বলল, হে ছেলে, কিছু সময় আগে তোমাকে দেখেছিলাম, তোমার চেহারাটা ছিল মলিন, চোখ দিয়ে পানি, নাক দিয়ে সর্দি, গা দিয়ে দুর্গন্ধ, পোশাকটা ছেঁড়া ফাটা, তোমার এই কান্না মুখে কে হাসি ফোটালো? ছেলেটি চোখ ভরা পানি নিয়ে বলেছিল, আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, হে মদিনার বাচ্চারা শুনে রেখে দাও, কিছু সময় আগে আমার বাপ ছিলেন না, কিছু সময় আগে আমার মা ছিলেন না, আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা ছিল না, আজ আমি এখন এমন বাপের বাপ পেয়েছি, এমন মায়ের মা পেয়েছি, যে বাপ যে মা পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ পাবে না। মদিনার বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিয়ে বলেছিল, কে তোর বাপ, কে তোর মা, একটু খুলে বল। সেই সময় ছেলেটি আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, এখন আমার বাপ হলেন জগৎ জননী পিতা, জগৎ জননী পিতা, এখন আমার বাপ হলেন আখিরি জামানার পয়গম্বর, নবিউল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জান, আর জগৎ জননী মা আম্মা জান আয়েশা হলেন আমার আম্মা জান। মদিনার বাচ্চারা বলেছিল, হাই রে হাই, আজকে ঈদের দিনে যদি আমাদেরও বাপ না থাকতো, আমাদেরও যদি মা না থাকতো, কত ভালো হতো, আমরা আল্লাহর নবীকে আব্বা হিসাবে আর মা আয়েশাকে মা হিসাবে আমরা পেতাম। দেখেছেন কি আখলাকুন নবী, রাসূলের চরিত্র, সারা পৃথিবী সেই আখলাকে আজকে বিশ্ব জয়। এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর হলুদ মিডিয়া, তারা সর্বদা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে। তারা কোন মুসলমান যদি কোনো অন্যায় কাজ করে, তখন তারা মুসলিম সমাজকে মুসলমান অমুক, মুসলমান তমুক বলে। এক শ্রেণীর হলুদ মিডিয়া তারা এটা করছে, চক্রান্ত করে যাচ্ছে। কারণ কি? কারণ একটাই, ইসলামের ডেভেলপমেন্ট, ইসলামের ব্রডনেস, ইসলামের মাধুর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটিনেস
মানুষের কাছে যাতে পৌঁছাতে না পারে, মানুষ যাতে অবজার্ভ করতে না পারে, মানুষ যাতে গ্রহণ করতে না পারে, তাই ইসলাম সম্পর্কে কটূক্তি মানুষের কাছে করে, ইসলাম সম্পর্কে প্রোপাগান্ডা তৈরি করে, ইসলামোফোবিয়া তৈরি করে মানুষের কাছে একটা ইসলাম সম্পর্কে খারাপ মেসেজ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারবে না, পারবে না। দেখছেন তো মাঝে মাঝে মসজিদের তলায় শুধু ভাই আমার অমুসলিম ভাইদের কি সব ধর্মীয় জিনিস টিনিস বেরোচ্ছে, বলছে, শুধু বলছে, ইনভেস্টিগেশন করছে, বলছে মসজিদের তলায় নাকি অমুসলিম ভাইদের ধর্মীয় স্থান ছিল। এইরকম করতে 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 হাত মেরেছে কোথায়? আজমির শরীফে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, হাত মেরেছে কোথায়? আজমির শরীফে। তারপর কি হয়েছে? সারা বিশ্ব থেকে চাপ সৃষ্টি হয়েছে, সারা বিশ্ব থেকে চাপ সৃষ্টি হয়েছে। ভালো করে খবর নিয়ে দেখুন পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গেছে। ভাইরা আমার, খাজা গরিব নওয়াজকে আল্লাহ কি দরজা দিয়েছিলেন? হিন্দুস্তানের বাদশাহ শাহেনশাহ করেছিলেন, সুলতানুল হিন্দ করেছিলেন। সে খাজা গরিব নওয়াজের রওজার তলাতে নাকি বলছে অন্য আমার অমুসলিম ভাইদের ধর্মস্থান আছে। কি বিপদ বলুন দেখিনি। আচ্ছা, মসজিদ যদি কারো জবরদখল করা জায়গায় হয়, সেই মসজিদে নামাজ পড়া যাবে? আরে মসজিদকে সরকারকে ভাঙতে হবে না, খালি প্রমাণ করে দেখিয়ে দিক না, প্রমাণ করে দেখিয়ে দিক, সরকারকে ভাঙতে হবে না। মুসলমান সেখানে নামাজ তো পড়বে না, ভেঙে গুড়িয়ে দেবে নিজেরাই। কথা ঠিক না ভুল? এটা লক্ষ লক্ষ মুসলমানকে জিজ্ঞাসা করুন, একই কথা বলবে। কারণ জবরদখল করা জায়গায় মুসলমানদের মসজিদ হয় না। ওই যেখানে সেখানে একটা জায়গা পেলাম, পুক করে মসজিদ তৈরি করে ফেললাম, ওসব হবে না। ওসব ইসলামে নাই বাবু, ওসব অন্য জায়গায় হতে পারে, ইসলামে নাই। অত সহজ নয়। কিন্তু এ পর্যন্ত একটাও প্রমাণ করতে পারেনি, অথচ প্রোপাগান্ডা তৈরি করছে কিছু হলুদ মিডিয়া। আপনারা দেখবেন আজমির শরীফে তারা এই সব কথাবার্তা বলে কোথায় মামলা মোকদ্দমা আরো কি কি সব নাকি হয়েছে। ভাই বুঝতে পারছেন বন্ধুরা আমার, সারা বিশ্বে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মোদিজি আমার দেশের সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রীজি, ভাইরা আমার, তিনি আজমির শরীফে গতকালকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু নাকি নাম কেন্দ্রীয় মন্ত্রী, তাকে দিয়ে আবার চাদর পাঠিয়েছে সেখানে, যাও আজমির শরীফে গিয়ে চাদর দিয়ে একটু দোয়া আশীর্বাদ নিয়ে এসো। আমরা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ, আমরা চাদর টাদর দিই না, ওটা আমরা বিশ্বাসও করি না। বুঝতে পারছেন? আমরা দোয়াই বিশ্বাস করি, আমরা জিয়ারতে বিশ্বাস করি, কিন্তু ওখানে ওটা প্রথা, যারা করে করে অনেক পূর্ব থেকে হয়ে এসেছে। অনেক ভাই আমার রাজা বাদশাহ ওখানে যায়, অনেক নেতা মন্ত্রী যায়, অমুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যায়, সবাই আল্লাহর ওলিকে মানতে বাধ্য। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এবারে মোদিজির পক্ষ থেকে যখন, মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন কেন্দ্রীয় মন্ত্রী সেখানে গিয়ে দোয়া করতে গেছে, যারা শুধু ওই মসজিদের তলায় এইসব এটা ওটা পাচ্ছিল, তাদের মাথা খারাপ। তাদের আবার একটা দল বলছে নাকি ভাই আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাকি শুনছি নাকি মামলা করে দিয়েছে। শুনেছেন? কেস কোন দিকে ঘুরে গেছে, কোথাকার কেস কোন দিকে, এখন কি করবে ঠিক করতে পারে না, কে কোন দলের, কে কোন দিকে আছে কিছু বুঝতে পারছে না। হাই রে হাই, খাজা গরিব নওয়াজের সঙ্গে লাগলে, আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করলে স্বয়ং আল্লাহর সঙ্গে দুশ্মনী হয়। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
পঞ্চম জজ একবার এসেছিলেন ভাই আমার দোস্ত আমার ভারতবর্ষের জমিনে ইংল্যান্ডের রাজা পঞ্চম জজ, ইংল্যান্ডের রাজাকে পঞ্চম জজ ভাই আমার ভারতবর্ষে ভ্রমণ করতে এসেছিলেন। মাঝে মাঝে আমার আপনার দেশের নেতা মন্ত্রীরা ভাই আমার প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতিরা বিদেশে ভ্রমণ করতে যান, এভাবে পঞ্চম জজ ভারতবর্ষের জমিনে এসেছিলেন। সারা পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিলেন, সারা পৃথিবী ভ্রমণ করতে করতে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। হে তরুণ যুবকেরা, ভারতবর্ষের জমিনে এসে অনেক নাম শুনলেন। পঞ্চম জজ নাম শুনলেন কি কার? পঞ্চম জজ নাম শুনলেন খাজা গরিব নওয়াজের। ভাইরা আমার চিন্তা করলেন খাজা গরিব নওয়াজের ভাই আমার ওই রওজাটা একবার দর্শন করব। পঞ্চম জজ হেলিকপ্টারে আজমির শরীফ গেলেন। হেলিকপ্টারে আজমির শরীফে যাওয়ার কারণে হেলিপ্যাডের ব্যবস্থা করা হলো। চারিদিকে ভাই আমার হাই সিকিউরিটি গার্ড দিয়ে দেওয়া হলো। ভাই আমার চারিদিকে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে দেওয়া হলো। ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলে কথা, পঞ্চম জজ বলে কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পঞ্চম জজ আসছেন, খাজা গরিব নওয়াজের রওজা দর্শন করবেন। সাধারণ মানুষ নট অ্যালাউড। ভাই আমার all peoples are not allowed inside the মাজার। মাজার শরীফের ভিতরে, মাজার শরীফের আশেপাশে কোন মানুষকে আর প্রবেশ করতে দেওয়া হলো না। পঞ্চম জজ ঢুকবেন বলে কথা। ভাই আমার র্যাব, মিলিটারি যত রকমের ফোর্স সবকিছু আছে লাগিয়ে দেওয়া হলো। পঞ্চম জজ আসছেন, হেলিকপ্টারে নেমেছেন, চারিদিকে হাই সিকিউরিটি দেওয়া হলো। পঞ্চম জজ ভাই আমার স্যুট পরে, কোট পরে, বুট পরে, টাই পরে, ভাই আমার ইংরেজ মানুষ বলে কথা। ভাই আমার মাথায় হ্যাট পরে, টুপি পরে, খাট 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 করে খাজা গরিব নওয়াজের রওজা মোবারকের দিকে পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে চলতে লাগলেন। পঞ্চম জজ বুট পরে হুজুরের রওজা মোবারকে ঢুকে গেলেন। পঞ্চম জজ ঢুকে গেছেন বাবা। পঞ্চম জজ একা ঢুকেছেন, বাকিরা সকলে পাহারায় আছেন। চারিদিকে মাজারের রওজা মোবারকের চারপাশটা ঘেরা আছে। হে তরুণ যুবকেরা, এমন সময় পঞ্চম জজ জুতো পায়ে দিয়ে ভিতরে ঢুকেছেন। খাদেমদের বলার কারো ক্ষমতা হয় না, খাদেমরা বলতে পারে না হে পঞ্চম জজ আপনি হলেন ইংল্যান্ডের রাজা, আর আপনি যার দরবারে এসেছেন তিনি হলেন হিন্দুস্তানের বাদশাদের বাদশা। আপনি যাবেন না, এভাবে যাবেন না, জুতোটা খুলে যান, এ কথা বলার ক্ষমতা হচ্ছে না। হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ জুতো পায়ে দিয়ে হুজুরের রওজা মোবারকের ভিতরে ঢুকেছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় লক্ষ্য করা যায়, হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ ভিতরে প্রার্থনা করবেন, দর্শন করবেন। সেই সময় রওজা মোবারকের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, হে বাবা পঞ্চম জজ, তোমাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন। বাবা পঞ্চম জজ, আমি মাইনুদ্দিনকে আমার আল্লাহ দিন দুনিয়ায় সম্মান দিয়েছেন। হে বাবা পঞ্চম জজ, আমার রওজা মোবারকে যখন আসবে বাবা, জুতোটা বাইরে খুলে আসবে। জোরে হবে না, জোরে হবে না। বলার সঙ্গে সঙ্গে হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ লজ্জিত হলেন। ভাই আমার লজ্জিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে পেছন হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে এলেন আদবের সঙ্গে। জুতোটা বাইরে খুললেন, আবার ভিতরে ঢুকলেন। ইংরেজদের নিয়ম হলো, কারো কাছে যদি কেউ আত্মসমর্পণ করে, মাথার ক্যাপটা, মাথার হ্যাটটা, মাথার টুপিটা তার কদমের কাছে রেখে দেয়। পঞ্চম জজ নিজের মাথার হ্যাটটা ভাই আমার হুজুরের রওজা মোবারকের কদমের দিকে রাখলেন। কিছু সময় প্রেয়ার করলেন, প্রার্থনা করলেন, করে পঞ্চম জজ আদবের সঙ্গে, সম্মানের সঙ্গে হুজুরের রওজা মোবারক থেকে বিদায় নিলেন। চলে গেলেন ইংল্যান্ডের জমিনে, চলে গেলেন। পরের দিন পার্লামেন্টে গেলেন। হে তরুণ যুবকেরা, পার্লামেন্টে গিয়ে পঞ্চম জজ যখন উপস্থিত হলেন, প্রেসিডেন্টের চেয়ারে যখন বসলেন, সদস্য বন্ধুরা জিজ্ঞাসা করলেন, হে পঞ্চম জজ, হে আমাদের প্রেসিডেন্ট, সারা পৃথিবী ভ্রমণ করলেন, বলুন একটু ভ্রমণ কাহিনী আমাদের শোনান। পঞ্চম জজ সে সময় চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, শুনে
জেনে রেখে দাও হে আমার সদস্য বন্ধুরা, সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম জীবিত মানুষ রাজত্ব করছে, কিন্তু হিন্দুস্তানের একটা জায়গায় গিয়ে দেখলাম মৃত মানুষ রাজত্ব করছে। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ। জোরে হবে না? আর জোরে হবে না? আমি তো অপেক্ষা করছিলাম যে খাজা গরিব নওয়াজের রওজা নিয়ে যেটা হচ্ছে একটু আগের দিকে এগো, কতদূর কেসটা যায় একটু দেখি শুধু, কিন্তু যাওয়া মনে হচ্ছে চেপে গেল, আর এগোবে না। কারণ প্রধানমন্ত্রী নিজেই তো যখন চাদর পাঠিয়ে দিয়ে দোয়া চাইতে পাঠিয়েছে, সে আর কি আর খাজা গরিব নওয়াজের রওজা কি আর ভাঙবে বলে মনে হচ্ছে? ও আর ভাঙতে যাবে না। একটু দেখতে চাইছিলাম যে ভাঙতে গেলে কি হয় দেখি। এতদিন ধরে যা পড়েছি শুনেছি, বাস্তবে কি ঘটে অন্তত চোখে তো একবার দেখা হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ঈমানকে শক্ত করুন। পৃথিবীর কোন শক্তি আপনার সঙ্গে লেগে পারবে না। আপনি ঈমানকে মজবুত করুন, নামাজকে ছেড়ে দেবেন না, নামাজটা পড়ুন। নামাজ কাজা হলে কাজা পড়বেন, কাজা হলে কাজা পড়বেন। খুব কষ্ট হচ্ছে, আমি সব সময় বলি খুব কষ্ট হচ্ছে। আপনি অনেক নামাজ, এশার নামাজ 17 রাকাত আপনি পড়তে পাচ্ছেন না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কেদা এইটা অন্তত পড়ে নেন। দাঁড়িয়ে পড়ার ক্ষমতা নাই, বসে পড়ুন, অন্তত বসে পড়ুন। হ্যাঁ ভাইরা আমার, আপনার বসারও ক্ষমতা নেই, আপনি এত অসুস্থ, নামাজ কিন্তু ছাড় দেওয়া হয়নি, শুয়ে নামাজ পড়ুন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না। কিন্তু মুসলমান 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর 98% মুসলমান জুম্মার নামাজটা পড়ে সপ্তাহে একদিন 2 রাকাত। কোন রকমে ঠকাঠক করে 2 রাকাত ঠুকে দিয়ে বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছিস রে ভাই? বাকি সব নামাজ গেল কোথা? সপ্তাহে 2 রাকাত নামাজ পড়বে, সেটাও ভালো করে 2 রাকাতই ভালো করে পড়ছে না, কোন রকমে ঠক ঠক করে ঠুকে দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাকি নামাজ আগে পরে আর কোনো কিছু নাই, সুন্নত নামাজ সব ছেড়ে দিচ্ছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছেন। নামাজ ছেড়ে দেবে না এবং জামাতের সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। একজন অন্ধ আল্লাহর নবীকে বলেছিলেন, হুজুর আমার জন্য কি নামাজ জামাতে নামাজ ছাড় আছে? আল্লাহর নবী বলেছিলেন, হে অন্ধ, তুমি আজান শুনতে পাও? বলে হ্যাঁ হুজুর। বলে অন্যান্য কাজগুলো করতে পারো? হ্যাঁ পারি। যাও, আজান যখন শুনবে কষ্ট করে মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়বে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ ছেড়ে দিও না বান্দা, নামাজ ছেড়ে দিও না। হে যুবক, নামাজ ছেড়ে দিও না। যখন তোমার কোনো বিপদ আছে, মুসিবত আছে, তোমার কল্যাণ পেতে চাও, কামিয়াবি হতে চাও, সফলতা পেতে চাও, চাকরিতে, শিক্ষাতে, কারবারে তুমি সফলতা পেতে চাও, হে যুবক তুমি বাবা আমি নামাজে এসে যাও, আল্লাহর দরবারে নামাজে এসে দাঁড়াও। 5 ওয়াক্ত নামাজের আগে আজানে বারবার বলা হয়, হে যুবক শুনে রেখে দাও, নামাজের দিকে এসো। মুয়াজ্জিন সাহেব 5 বার আজানে 10 বার করে বলতে থাকেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
এমন সময় দেখতে পাওয়া যায় মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছেন বলে দাও নামাজে এলে কি পাবে। তাই মুয়াজ্জিন বারবার বলে, কি বলে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। আমরা কি কামিয়াবি পেতে চাই না? যে যাই পেশায় আছি, আপনি কামিয়াবি পেতে চান, নামাজে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে জানান। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সবর করো, ওয়েট করো, তাড়াহুড়ো করো না, আর নামাজটা পড়ো, আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ঠিক তোমাকে তোমার অভাব, দুঃখ, যন্ত্রণা, কষ্ট দূর করে দেব, তোমার যেটা পাওনা, ন্যায়ের উপরে, হকের উপরে পাওনা বুঝিয়ে দেব। জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আর জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। আর জোরে হবে না? আর জোরে হবে না? এশার সময় হলে অবহেলা না তুমি করে, নামাজে যাও তুমি চলে, হাসরে মুক্তি পাবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আমরা নামাজ পড়বো তো নাকি? বলুন ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। সকলে পড়বেন নামাজ, কেউ ছাড়বেন না বাপ, নামাজ ছাড়বেন না। ভাইরা আমার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। আমরা তো ভাই আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, আপনি মুসলমান। ছোটবেলা থেকে
এই হাত ধরে ধরে এই বাচ্চাদেরকে দেখছেন না, নিয়ে এসে বসে আছে। আরো বাচ্চারা ছিল, সব রাত হয়ে গেছে, ঠান্ডায় চলে গেছে। তো এই বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমাদেরকে আমাদের বাপ চোদ্দ পুরুষরা মসজিদে জালসায় নিয়ে গেছে। কিন্তু কেসিয়াস কেলি, গ্যারি মিলার, জেনিফার, মিস্টার জোসেফ, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল, ভাই আবার মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার রিচমন্ড, এরা এদের বাপ চোদ্দ পুরুষ মুসলমান ছিল না। এরা বাই চান্স মুসলমান নয়, বরং এরা বাই চয়েস মুসলমান হয়েছে। নবীর আদর্শকে এরা গ্রহণ করেছে। অবাক হয়ে যাবেন, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আজকে নবীর শিষ্য। কেন হয়েছে? তারা বুঝতে পেরেছে কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। ভাই আমার, তারা প্রমাণ পেয়েছে 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসে যা বলা হয়েছে আজকের যুগে একটা অবৈজ্ঞানিক, অপ্রাসঙ্গিক নয়। তারা প্রমাণ পেয়ে তারা আজকে নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছে। আর আমি আপনি না গবেষণা করছি ঠিক মতো, না পড়াশোনা করছি। হাত জোর করে বলবো, কোরআন মাজিদের একটা অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন। ভাই আমার, নবী পাকের একটা জীবনী ডাউনলোড করুন। ফাঁকা সময় দেখলে একটু পড়াশোনা করুন। অনলাইন গেম, ভাই আমার, ফালতু ভিডিও, বিভিন্ন রকম অশ্লীল জোকস, গল্প, কবিতা, ভাই আমার, অশ্লীল কবিতা, অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি, এই সব দেখে সময় কাটিয়ে জাহান্নামের দিকে চলে যাবেন না বাপ। জীবনকে সুন্দরভাবে গঠন করুন, মোবাইলটাকে ঠিকভাবে ইউটিলাইজ করুন, ব্যবহার করুন। ইওর মোবাইল, আপনার এই মোবাইলটা ভাই আমার হতে পারে আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে, যদি এই মোবাইলটাকে ঠিকভাবে ইউটিলাইজ করেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, হায়ার এডুকেশন দিন, হায়ার এডুকেটেড বানান। আপনার সন্তানটিকে ছোটবেলায় একটু মসজিদে, মক্তবে, মাদ্রাসায় পাঠিয়ে ইলমে দ্বীন, কোরআন হাদিসের জ্ঞান, নীতি নৈতিকতার শিক্ষা, পিতামাতার সেবা, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, এগুলো করতে শেখান। আপনার সন্তানের ছোটবেলায় আল্লাহর কোরআন শিখবে, নামাজ, ওযু, হজ, যাকাতের মাসালাগুলো জেনে যাবে। আপনার সন্তানকে হায়ার এডুকেশন দিন। আজকে রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প আছে ভাই আমার, বিভিন্ন রকম ভাই আমার স্কলারশিপ গুলো আছে। রাজ্য সরকারের শিক্ষার উপরে বিভিন্ন রকম কাজ তারা করছে। এছাড়া অন্যান্য সংস্থাগুলো তারাও কাজ করছে। আপনার মেরিট যদি সন্তান হয়, মেধা যদি থাকে, মেধাটাকে নষ্ট করবেন না। এপিজে আব্দুল কালাম, তার বাপ ছিল একজন ইমাম সাহেব। বুঝতে পারছেন ভাই আমার, ইমাম সাহেবদের মাইনে কত বুঝতেই পাচ্ছেন। ইমাম সাহেবের মাইনে মানে 3000, 4000, 5000। হ্যাঁ, আর আমরা যদি ঠিক মতো ইমামদেরকে সত্যিকারের সম্মান দিতে পারতাম, তাহলে ইমামদেরকে আর ভাতা নিতে হতো না। হতো ভাই? হতো না। বুঝতে পারছেন? আজকে কেজরিওয়াল আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। বলছে ওখানে পুরোহিত ভাতা, আরো কি কি ভাতা সব দেবে শুনছি। ভাই আমার, দিল্লিতে কত 18,000 টাকা নাকি দেবে। এই নিয়ে সারা ভারতবর্ষে নাকি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তাহলে তো সব ফোকাস টেনে নিচ্ছে কেজরিওয়াল। এবারে দেখুন না, চারিদিক থেকে ইমাম ভাতা বা পুরোহিত ভাতা বাড়লেও বাড়তে পারে হয়তো। তা আমি অনুরোধ করব যে বাড়াতে হবে। ইমামদেরকে এত কম পয়সায় চলবে না, আমাদেরকেও বাড়াতে হবে। সমাজের মানুষকে ইমামদের সম্মান করতে হবে, কারণ সেই ইমামের পেছনে আমরা নামাজ পড়ি। ইমাম হলো নেতা, আর আপনার নামাজ যার পেছনে ইক্তাদাই তো বেহাজাল ইমাম বলছেন, সেই ইমামকে আপনি রেসপেক্ট করুন, সম্মান করুন, ইমামকে ইজ্জত দিন, ইমামকে ভালোবাসুন। ইমাম সাহেবদেরকেও আরো দায়িত্বশীল হতে হবে, আরো সংবেদনশীল হতে হবে। ইসলামের নির্দেশনাকে আরো বেশি করে লালন পালন করতে হবে। ইমাম আলেম ওলামাদের মধ্যে দিয়ে যেন কোন রকম এমন কাজ, এমন কথা, এমন ঘটনা না ঘটে যেটা সমাজের বুকে খারাপ বার্তা দেবে। ভাই আমার, তাহলে সমাজের মানুষের কাছে একজন ইমামের জন্য, একজন আলেমের জন্য, একজন মাওলানার জন্য, একজন হুজুরের জন্য পুরো সমাজের বদনাম, ইসলামের বদনাম হবে কি হবে না বলেন? ভাইরা আমার, মোবাইল খুললি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখলে মোবাইল খুললি মাথা খারাপ, তাই তো নাকি? আমি বলবো মাথা খারাপ করবেন না। যে করছে করুক গে যাক, যে যা করছে করুক গে যাক। আপনি গোনার মধ্যে ঢুকবেন না,
আপনি গোনার মধ্যে ঢুকবেন না। ওইটাকে নিয়ে মোবাইলে কি দেখেছেন, ওইটাকে নিয়ে বাজারে বলছেন, চায়ের দোকানে বলছেন, এই এই বলেছে, ওই ওই গালি পেরেছে, ওই ওই বলেছে। আপনি নিজেও তো মুখ থেকে গালাগালিটা দিয়ে ফেললেন। কেন আপনি ও কথা বলছেন? কে কি করছে সে করুক গে যাক, সে যে যা করছে তার কবরে সে জবাব দেবে। আপনার কবরে কে জবাব দেবে? আপনাকে দিতে হবে। আপনি গীবতের মধ্যে ঢুকে যাচ্ছেন না তো? আপনি এই জাঁতা কলে পেঁয়াজ কলের মধ্যে পড়ে যাচ্ছেন না তো? আপনি এই জালে জড়িয়ে ফেঁসে যাচ্ছেন না তো? আপনিও গীবত চগলখড়ির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন না তো? আপনি কি করছেন? এগুলো করবেন না। ইসলাম ঐক্যের কথা বলেছে, ইসলাম ইত্তেহাদের কথা বলেছে, ইসলাম গালমন্দ নিষেধ করেছে, ইসলাম কটু কথা বলতে নিষেধ করেছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে। আপনার দল, আপনার মাযহাব, আপনার সিলসিলা, আপনার আকীদা আপনার বুকে লালন করুন। কিন্তু আপনি যদি কালেমা পড়ে থাকেন, আল্লাহকে এক বলে মেনে থাকেন, দয়ার নবীকে নবী বলে মেনে থাকেন, তাহলে বিভ্রান্ত তৈরি করবেন না। আপনি মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করবেন না। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে কটূক্তি করবেন না। ভাইরা আমার, আপনি মানুষের হয়ে যান, সুন্দর বার্তা দিন, সুন্দর কথা বলুন। বড় তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে দেখবেন এই দুই একদিন আগে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি তিনি যে বক্তব্য একটা দিয়েছেন, আমার কাছে একজন পাঠিয়েছে। তিনি ঐক্যের বার্তা বলছেন, ঐক্যের কথা বলছেন। তাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করে, সেটা থাকতে পারে। আলেমে আলেমে সমালোচনা করলে করতে পারে, কিন্তু গঠনমূলক সমালোচনা হতে হবে, গঠনমূলক হতে হবে। সেখানে কোনো ঘৃণা, বিদ্বেষ, সেখানে কোনো গালমন্দ, অশ্লীলতা আসলে চলবে না। তো যাই হোক, তার আকীদার সঙ্গে আমার আকীদার তফাৎ থাকতে পারে। আমি ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামানকে ভালোবাসি। সারা বিশ্বের যত আলেম ওলামা আমার দাদা হুজুরকে কেউ খারাপ বলতে পারেনি। যারা মূর্খ তারা বলে, এই যে কটা মূর্খ আগে ভাই আমার কি বলে রাজমিস্ত্রি ছিল, আগে ওই কি বলে একটা কি যেন একটা বেরিয়েছে, হ্যাঁ, আগে মাদ্রাসায় কোনোদিন দরজা দেখেনি, ও তারা মূর্খ। কিন্তু যারা প্রকৃত আলেম, 17 বছর পড়াশোনা করেছে, আমার দাদা হুজুর কেবলার আকীদাকে কোনোদিন কোনো আলেম খারাপ বলতে পারেনি। চ্যালেঞ্জ করলাম। আল্লামা সাইদি সাহেবের মতো উনি পরবর্তীকালে একটা অন্য দল মেনে চলতেন, অন্য দলের আকীদা মেনে চলতেন, কিন্তু তারপরেও তিনি ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামানের প্রশংসা করতেন। এই মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে যত বড় বড় ওখানে মিজানুর রহমান আজহারির জালসাতে ভাই আমার লক্ষ লক্ষ মানুষ, আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ। তিনি সম্প্রীতি, সকলের ঐক্যের বার্তা দেন। এই জন্য যুব সমাজ পছন্দ করছে তার কথাকে। তার আকীদাগত কিছু তফাৎ থাকতে পারে, আমার দাদা হুজুরের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু আমি তার বিরোধিতা করব কেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান, আমাদেরকে ঐক্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা হলো একে অপরের ভাই। তোমরা যখন নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, কোন রকম বিতর্ক তৈরি হলে তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন মাজিদে বললেন, তেমন দয়ার নবী আমার হাদিস পাকের মধ্যে বললেন। আল্লাহর নবী বললেন, কি বললেন? আল্লাহর নবী বলছেন, ভাই আমার, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ করো না, একে অপরের প্রতি হিংসা করো না। তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই ঝামেলার মধ্যে, বিতর্কের মধ্যে থাকবেন না। আপনি নিজে ওই সব কথা বলতে গিয়ে ভাই আমার, গীবতকারী চগলখারীদের খাতায় যেন আপনার নামটা না উঠে যায়, মাথায় রাখবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, এক বাণী আল্লাহর। জোরে হবে না, জোরে হবে না। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো পাটিয়ার, একটা তো জীবনার, মরণ তো একটাই, একটা তো জীবনার, মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শ্রীবাণী কোরআন। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সেই আদর্শ মেনে চলুন। কে কি করছে আমার দেখার দরকার নাই। আপনি কোরআন এবং হাদিসের আদর্শে, মুজাদ্দিদুজ জামানের আদর্শে চলুন। ভাই আমার, রাসূলের দেখানো পথে চলুন। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুহতারাম সম্মানীয় মাওলানা সাহেব ভাই একটু দানের কথা বললেন। প্রথমে যদি বলতেন ওঠার সময়, তাহলে অন্তত সময়টা সেইভাবে কভার করা যেত। এখন 10টা বেজে 10:20 হয়ে গেছে কথা বলতে বলতে। আর আপনাদের এখানে মজলিসে বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক ভাইরা আমার, একটু যদি আপনারা সহযোগিতা কেউ করেন, একটু বলেন। ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। বড় আশা করে ছেলেরা, ছোট ছোট বাচ্চা, সব ছোট ছোট বাচ্চা, একটু একটু বাচ্চা, তারা ভাই আমার পিকনিক করতো, তারা ফিস্ট করতো, 1 জানুয়ারি করতো। তা না করে তারা জান্নাতের বাগান তৈরি করেছে। তো এখানে আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? যেটা বলেন আছে না নাই? তো বাবা আমার এই জান্নাতের বাগানে ভাই আমার ফি সাবিলিল্লাহ 1000 টাকা করে একজন দেনেওয়ালা আছেন? একজন ফি সাবিলিল্লাহ যদি দেন, একের বদলে 10, একের বদলে 700, একের বদলে বেহিসাব আল্লাহ দান করবেন। একজন আছেন ফি সাবিলিল্লাহ বলতে পারেন 1001 টাকা, 1001 টাকা বলতে পারেন। আপনাদের কাছে বলি আমার বাবা মার 1001 টাকা আল্লাহর কোরআন মাজিদ বলেছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা 1 দেবে, আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। ভাই আমার, সে কোরআন মাজিদকে বিশ্বাস করলে, এই একজন ভাই কি 1000 দেনেওয়ালা আছেন? 3 জনকে বলবো 500 করে দেওয়ার জন্য, 3 জন 500 করে, 3 ভাই 500 টাকা করে। আছেন কেউ দেনেওয়ালা?
ভাইরা আমার একটু খাস ভাবে দোয়া চাইবো। আমার ভাইরা একটুখানি বলেছেন, একটু বলুন অন্তত আপনারা 2-4 জন বলেন বাপ, 300-500 টাকা করে বলেন। 500 টাকা তো এখন আপনার কি বলবো, বাজারে গেলে হাত খরচা 500 টাকা হয়ে যায়। একজন মেহমান 2জন মেহমান এলে 500 টাকা হয়ে যায়, হবে না? এই কমিটির ছেলেরা তোমরাই বলো, প্রথম শুরু করো। কমিটির ছেলেরাই প্রথম শুরু করো, তোমরাই বলো, 500 বলো, 1000 বলো। এখানে যারা আছেন ভাইরা আমার